তবে না, পরকিয়া মানে পরের উপকার করা। আমি জানি না না, পরের উপকার না। আর তোমার মানে ভাইয়ের বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, তো তোমার কি সমস্যা এতে ভাই? না আমার একটু উপকার করে, আমার তোমার একটু তুমি উপকার আমি তো কথাই রে কোনো কথা। হাত পারে আরে পরের উপকার করতে ছাড় কাট পরের উপকার। হাত সোজা বাড়ি মাসো। এটা সহ্য করবে না, এটা ভালো মানুষ সহ্য করতে পারে না। আমার ভাই অত পরের উপকার লাগবো না। আমি একটা আমার মতো একটা ছেলে এটা সহ্য করবে না। শালা তোর তো আজকে তুমি তুমি আমারে অনেক কিছু থেকে বঞ্চিত করতেছো, কিন্তু কলাম অনেক বঞ্চিত করতেছো তুমি আমারে। তোরে খাইছি দাঁড়া দাঁড়া। আজকে আমার শ্বশুর বাড়ির কয় নম্বর দিন? দ্বিতীয় দিন। তো তহমিনা তার বাবার বাড়ির ইটের রাস্তাতে হাঁটতে বেরিয়েছে সকালবেলা, আমিও বের হয়েছি। সাথে যে আমার শালা আছে, ও শুধু শালা না, ও একটা বাটপার, মানে ও শুরু থেকে আমার লাগে বাটপাড়ি করে আসছে, একমাত্র ছোট শালা। আর ভাই বোন সব ফ্যামিলিতে মাইনে নিছে, তো মাইনে নেওয়ার পরে সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি। আর ওর আম্মু আর আমার মা মানে দুই বিয়েন মিলা ওই নদীর পাড়ে ঘুরতে গেছে। এখানে একটা নদী আছে, নদীর পাড়ে ঘুরতে গেছে। হ্যাঁ ঠিক আছে, নদীর ঘাটে ঘুরতে গেছে। তো একদিকে তো দুই ফ্যামিলি মিলছে, কিন্তু আমি এখন হাঁটতে বেরিয়েছি। তো আলহামদুলিল্লাহ পরিবার থেকে মেনে নিয়েছে 3.5 বছর পরে। তো এটা হচ্ছে পূর্ণতা। পূর্ণতা বলতে বলে না অনেকে যে রিলেশন করে বিয়ে করলে এই সমস্যা ওই সমস্যা। আসলে ভাই কোনো সমস্যাই নাই, যদি শখের মানুষটাকে পেতে চান তো চাস্ত বোনের মতো আমার মতো এরকম নিয়ে পালায় যান। পালানোর পরে একটা সুন্দর মতো মায়াবী এরকম একটা রাজকন্যা কোন রকম চেষ্টা করে ধরে আনবেন। তো আমরা এখন যাইতেছি ওর মামাতো ভাইয়ের বাড়ি। ওর মামাতো ভাই সুন্দর একটা বউ আছে, তো বললো আমি একটু পরকিয়া করবো। না আমি আজকে একটু পরকিয়া করবই, তো তুমি দূর থেকে দেখবা। পরকিয়া বলতে পরকিয়া কি, পরকিয়া বলতে মনে করে এরকম জড়াই ধরলাম, কথা মতো বললাম, তো আসেন। ও যখন গায়ে হাত তুলছেই সবাই যখন মেনে নিছে, ওর মামতো ভাইয়ের বউ আবার এরকম ভুটকা, এরকম ভুটকা মানে সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে, এরকম ভুটকা টুটকা আছে। তো আমার দেখতে খুব ভালো লাগে, আজকে পরকিয়া করবো। তো চলো যাবো, তো আছে তো মালদায় বাড়ি আছে, মালদারে দেখলে কিন্তু মাথা মাথা পুরো অট হয়ে যায় আমার। চলো দেখে আরে একদিনই তো করবো পরকিয়া, আর প্রতিদিন করতেইছি না। দেন কি পরিমাণ ঝগড়া হয়েছিল লাগে আমার, ও এখন ওইদিকে যাইবে না। কেন সব গুড়া ভেঙে দিবানি একদম। তোর মামার বউটা অনেক সুন্দর আছে। সরেন্দা আমার সাথে চল, দেখা করতে চল। বেয়াদব কনকের ইয়ার কি শুরু করছে আমার সাথে? আরে বউটা অনেক সুন্দর, তোরে তো গোল 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 আছে। কত হইলো এটা, কোনো কত হইলো? জবই দিবানি একদম, কত হইলো? বেশি পাকনামি করলে। হ্যাঁ বাড়ির দৌড়তে মানে মারতে মারতে তুমি নিয়ে আইছো না, কোনো কত হইলো? তুমি না এই পরকিয়া মানে কি কর? পরকিয়া মানে পরের উপকার। আমি পরের উপকারই করতে যাচ্ছি। তোর উপকার বানাতে বানাতেন তবে না, পরকিয়া মানে পরের উপকার করা। আমি জানি না পরের উপকার না। আর তোমার মানে ভাইয়ের বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, তো তোমার কি সমস্যা এতে ভাই? না আমার একটু উপকার করে, আমার এই দাঁড়াও, কি এই কথা যদি আমার বাপরা যদি আমি কই না, কি কবা? এই যে ভাবির সাথে উপকার করতে যাচ্ছ, যদি বাপরে কই, তা এখন তো 3.5 বছর কেবল হয়েছে, 6.5 বছরের জন্য কিন্তু তার গায়েব করে দেবেন কই দিন। সৌবারে মুখ তো মুখ, সৌবারে বাড়িখানে চেহারা দেখতে গেলেন। কথাই রে কোনো কথা। পরের উপকার করতে ছাড় কাট পরের উপকার। হাট সোজা বাড়ি মাসো। এটা সহ্য করবে না, এটা ভালো মানুষ সহ্য করতে পারে না। আমার ভাই অত পরের উপকার লাগবো না। আমি একটা আমার মতো একটা ছেলে এটা সহ্য করবে না। শালা তোর তো আজকে তুমি আমারে অনেক কিছু থেকে বঞ্চিত করতেছো, কিন্তু কলাম অনেক বঞ্চিত করতেছো তুমি আমারে। তোর আজকে খাইছি দাঁড়া দাঁড়া, জুতা পিটা করে একদম লাল করে দিবা।